জন্ম, মৃত্যু, বিয়ে, এই ৩ বিধাতার হাতে। সত্যি আমরা কার সাথে কার গাঁটছড়া বাঁধা আছে তা আমরা কেউ জানি না। হ্যাঁ বন্ধুরা, গত পর্বে তোমাদের সাথে আমি পিয়ন্তীর বিয়ের প্রথম অংশ শেয়ার করেছিলাম। আজ দ্বিতীয় পর্ব শেয়ার করছি। তো সেই পান পাতা মুড়িয়ে দিয়ে কনেকে নামানো হচ্ছে, আর আগে বরকে ছাদনার তলায় নিয়ে রাখা হয়েছে। দেখো, বরের মাথায় ছাতি ধরা হয়েছে এবং একটি ধুতি দিয়ে বরকে ঢেকে রাখা হয়েছে, কারণ এখনও ওদের শুভ দৃষ্টি হয়নি, তাই কেউ কাউকে দেখবে না। 7 পাকে বাঁধা পড়ে আমাদের এই পবিত্র বন্ধন। বিয়ের বন্ধনটা হলো পবিত্র এবং 7 জন্মের বন্ধন, তাই তো 7 পাকে বাঁধা হয়। হিন্দু রীতিমতে বিয়েটা একটু কঠিন হলেও অনেকে মনে করে এই বিয়েটা হলো স্থায়িত্ব বেশি হয়, কারণ একটি ছেলে মেয়ে এবং ছেলের বাবা বা মেয়ের বাবা মা দুজনেই উপবাস থেকে এই পবিত্র অনুষ্ঠানটি উদযাপন করে থাকে। দেখুন, মেয়েরা স্বামীকে দেবতার সাথে তুলনা করে, প্রভু হিসেবে মানে, তাই তো সেই স্বামীর চরণ ধুয়ে দিচ্ছে এবং ধুয়ে দিয়ে এখন বর্তমান সময়ে টিস্যু দিয়ে পা মোছা হচ্ছে, কিন্তু আমাদের সময় কনের চুল দিয়ে পা মোছানো হতো। এখন সব কিছু আধুনিক হচ্ছে, তাই নিয়মকানুন কিছুটা আধুনিক হচ্ছে। ফুল দিয়ে বরকে প্রণাম করা হচ্ছে এবং বরের যে পা ধোয়ানো হয়েছে সেই জল বউয়ের মাথায় দেওয়া হয়, একটু খেতেও নাকি হয়। আগের দিন তো শুনতাম যে বরকে পুজো করে সেই চরণ ধোয়া জল কনেকে খেতে হতো, কিন্তু এখন অতটা কঠিন নিয়ম নেই, এখন অনেকটা সহজ হয়েছে। আর সবথেকে বিয়ের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হলো এই যে 7টি আটশোলার ফুল, মানে এটা বরের মুকুটের থেকে ছেঁড়া 7টি আটশোলার শোলা। এই শোলাগুলো 7 বার কনের হাতে দেবে এবং কনে বরের হাতে দেবে, এবং সেগুলো খেয়ে ফেলতে হয়, এগুলো ফেলে দেওয়া যাবে না, কারণ এটা নাকি দুজনের সম্পর্কে ধরে রাখে। এরপরে আসলো সেই মালা বদল। মালা বদল তো অনেক সুন্দর, মানে এটা খুব মজার বিষয়, কারণ কি কনেকে যারা ধরে আছে তার দুলা ভাই, তার বন্ধুরা, তারপরে তার দাদারা, আর বর তো দাঁড়ানো, তাই কনেকে দাদাবাবুরা উঁচু করে তুলছে যেন বর মালা দিতে না পারে, মানে কষ্ট হয়। যাই হোক, সেই মজার মালা বদল, ছাদনাতলা সমস্ত কাজ হয়ে গেল। এবার আসলো বিয়ের আসরে। বরকে বিয়ের আসরে নিয়ে আসা হলো এবং কনেকেও বিয়ের আসরে নিয়ে আসা হলো। সমস্ত রীতিনীতি পালন করা হচ্ছে। তা আমাদের হিন্দু ধর্ম রীতিনীতিতে বিবাহ বন্ধনটা অনেক কষ্ট হলেও অনেক আনন্দের আছে এবং সবাই তা সুন্দরভাবে উপভোগ করছে। রাত কিন্তু অনেক গভীর রাত, তো সবাই বিয়ে উদযাপন করছে। আমরা বসে বসে বিয়ের সমস্ত রীতিনীতি দেখছি। জয়ন্তীর অনেক জ্বর ছিল, অসুস্থ ছিল, প্রায় টাইফয়েড হয়েছিল ওর। তারপর সে চেষ্টা করছে, যেহেতু সে বড় বোন, তাই বোনের সমস্ত দায়িত্ব তার উপরে, ছোটো বোনের সমস্ত কিছুই তারই দেখতে হয়। এখন কন্যা সম্প্রদান করা হচ্ছে, তাই বাবা তার কন্যাকে সম্প্রদান করছে। প্রতিটা বাবা মায়ে চায় তার সন্তানরা ভালো থাকুক। বাবা রাজা না হলেও বাবা কিন্তু তার মেয়েকে রাজকন্যার মতোই ভালোবাসে, রাজকন্যার মতো আদর যত্ন করে। আর শ্বশুরবাড়িতে সবার ভাগ্যে রাজকন্যার মতো থাকা নাও হতে পারে, তবে ওদের ভালোবাসার এই মেলবন্ধন সত্যি অনেক সুন্দর এবং অনেক পবিত্র, তাই তো ওদের ভালোবাসা পূর্ণতা পেল। আশা করি ওদের নতুন দাম্পত্য জীবনও এভাবে হাসি খুশি কাটুক। সত্যি আমাদের রীতিনীতিতে অনেক নিয়ম আছে। এখন এই যে এক কলসি জল ধরে সেটাকেও অনেক কিছু মন্ত্রপাঠ করে করা হলো। তারপর যেটা মেইন পর্ব, সিঁদুর দান, মানে যজ্ঞ হয়ে গেল, যজ্ঞের পরে সিঁদুর দান। মেয়েদের 1 চিমটি সিঁদুরে কিন্তু জীবন বদলে যায়। সে কিছুক্ষণ আগেও এই বাড়ির মেয়ে ছিল, এখন সেই সুদূর সীতাকুণ্ডের বউ হয়ে গেছে। তাই তো বিয়ের পর্ব শেষ হতে হতে
আবার সে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, মেয়েরা সত্যি স্বার্থপর। স্বার্থপর না হলে যে বাবার বাড়িতে 21টি বৎসর ছিল, এক নিমিষে এক মুহূর্তে সেই বাবাকে পর করে দিয়ে অন্যত্র যেতে হচ্ছে। তারপরও বাবা মায়ের একটাই ঈশ্বরের কাছে প্রার্থনা, ওরা সুখী হোক, ভালো থাকুক। আপনারাও এই নবদম্পতির জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবে না কিন্তু। মাই ড্রিম পরিবারের ভালোবাসার মানুষগুলো এভাবেই আমার পাশে